হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ওবিসি লিস্ট পাবলিশ হওয়ার পর থেকে এক একজনের মধ্যে এক এক রকমের চিন্তা দানা বাঁধছে। কোথাও এএনএম জিএনএম এর ছাত্রছাত্রীদের মধ্যে একটা চিন্তা দানা বাঁধছে যে তাদের পরীক্ষা হবে কিনা, ডব্লিউবিএসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যারা দেবে তাদের মধ্যে একটা দানা বাঁধছে যে তারা ফর্ম ফিল আপের সময় ঠিক কোন প্রসেসে ফর্ম ফিল আপটা করবে। নতুনভাবে এই যে লিস্ট দেওয়া হয়েছে, অনেকের এরকম হয়েছে এ থেকে বিতে চলে গেছে, বি থেকে এতে চলে এসেছে, তাদেরকে আবার নতুন সার্টিফিকেট বানাতে হবে, সেটার প্রসেস কি, বা এই অ্যাপ্লিকেশন প্রসেসের সময় তারা আলটিমেটলি কি সিলেক্ট করবে, এক্সিস্টিং যে লিস্টে আছে সেটা সিলেক্ট করবে নাকি কি সিলেক্ট করবে। দুই, নতুন সার্টিফিকেট বানানোর জন্য তাদেরকে আবার নতুন করে সবকিছু ডকুমেন্টেশন থেকে শুরু করে সবকিছু জোগাড় করতে হবে। আচ্ছা, তারপর আসছে সুপ্রিম কোর্টে তো মামলা চলছে, এই যে লিস্ট রয়েছে এরপরে মামলাতে যদি আবার পুনরায় এই লিস্ট বাতিল হয়ে যায় তাহলে কি হতে পারে, এবং এসএসসি ফর্ম ফিল আপের আগে কি হবে। তার সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2010-এর পর থেকে যে ওবিসি গুলো বাতিল হয়েছিল এই লিস্টের ফলে, সেই ওবিসি গুলো বা এই লিস্টের ফলে 25 পর্যন্ত যে আপ টু ডেট লিস্ট বানানো হয়েছে সেই অনুযায়ী হবে নাকি কোর্টের অর্ডারে 2010 পর্যন্ত হবে। তো এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আজকে ডিসকাস করবো। আর তোমরা প্রত্যেকে জানো যে ওয়েস্ট বেঙ্গলের এমন একটা চ্যানেল যেটা প্রত্যেকটা টপিকের শুধু একটা করে পার্ট বের করে ছেড়ে দেয় না, প্রত্যেকটা টপিকের তোমাদের যে প্রশ্নের উত্তর থাকে সেই প্রশ্নগুলো নিয়ে ডিটেল অ্যানালিসিস করে এবং সঠিক অ্যানালিসিস করে যেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগে। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও, এবং এসডি টিউটোরিয়াল গাইডের এই ভিডিওটা একটু তোমরা শেয়ার করো সব গ্রুপে যাতে তাদেরও একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো একদম প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা কলেজ হোক বা এসএসসি কিভাবে ফর্ম ফিল আপ তোমরা করবে। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, এই প্রত্যেকটা সেকশনে, সেটা কলেজ হতে পারে, সেটা এসএসসি হতে পারে, ফর্ম ফিল আপের আগে তোমাদের একটা ইনস্ট্রাকশন কিন্তু দিয়ে দেওয়া হবে। একদম ইনস্ট্রাকশনটা পরিষ্কার এভাবে থাকবে যে গভর্নমেন্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন লিস্ট বানানো হয়েছে এবং সেটা বিধানসভাতে পাশ হয়েছে বা আইনে পরিণত হয়েছে, কিন্তু যেহেতু এই কেসটা সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং আছে তাই আপাতত একটা সলিউশন বের করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের কেসের উপর নির্ভর করবে যে পরবর্তী ক্ষেত্রে কি হবে। আপাতত অনগোয়িং প্রসেস চালানোর জন্য এই লিস্ট অনুযায়ী যে যে ক্যাটাগরিতে আছে তাকে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেখানে একটা ডিসক্লেমার এরকম দেওয়া থাকতে পারে যে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের উপর ডিপেন্ড করছে যে ফিউচারে কি হতে চলেছে। তো এই অনুযায়ী কিন্তু একটা কলাম তোমরা দেখতে পাবে। তো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কিভাবে ফর্ম ফিল আপ হবে, এবং নতুন ক্যান্ডিডেট যারা ইনক্লুড হয়েছে বা পুরনো অলরেডি এক্সিস্টিং ছিল অন্য ক্যাটাগরি বি ক্যাটাগরিতে চলে গেছে তাদেরকে ঠিক কি করতে হবে সেটা নোটিফিকেশনে তোমাদের দেওয়া থাকবে, অতএব চিন্তা করার কোনো কারণ নেই। এবার চলে আসছে এই ফর্ম ফিল আপের আগে তোমরা পুরো দেখে নেবে যে কে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ইনস্ট্রাকশন থাকবে, ওবিসি রিলেটেড একটা কলাম আলাদা থাকবে এবং সাবজেক্ট টু জুডিশিয়াল ম্যাটার এইটা কিন্তু মেনশন অবশ্যই থাকবে। এবার আসছে ওবিসি এ যারা ছিলে বা ওবিসি বি যারা ছিলে তোমাদের ইনক্লুডেড হয়েছে, আবার বি যারা ছিলে তাদের বা এ যারা ছিলে তাদের বিতে ইনক্লুডেড হয়েছে। এবার একটা জিনিস তোমাদের বলি, এই এ এবং বি, এই যে এ থেকে বিতে বা বি থেকে এতে আসতে গেলে তোমাদের কি নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না কিভাবে এই প্রসেস হবে। দেখো, একটা কথা বলি, এই নিয়ে বিস্তারিত তথ্য গভর্নমেন্টের পক্ষ থেকে অবশ্যই জানানো হবে এবং সেটা জুলাই সুপ্রিম কোর্টের যে নির্দেশ আসবে তার উপরে ভিত্তি করেই গভর্নমেন্ট কিন্তু জানাবে। আমার মনে হয় না এই লিস্টের উপর ভিত্তি করে, এটা জাস্ট অনগোয়িং প্রসেস যাতে চালু থাকে সেটার জন্য, আমার মনে হয় না সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট আসার আগে গভর্নমেন্ট এই যে শিফটিং এর প্রসেস এটা করাবে বলে, বা গভর্নমেন্ট কোনোভাবে রিস্ক নেবে বলে যে এখনই তড়িঘড়ি অ্যাপ্লিকেশন করিয়ে নতুন সার্টিফিকেট দিয়ে সবকিছু ঠিক করতে, এটা মনে হয় না গভর্নমেন্ট করবে। জুলাইয়ের যে শুনানি বা ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্টের, সেখানে সব যদি ঠিক থাকে তারপরে এই প্রসেসটা হতে পারে। এবার কিভাবে প্রসেস হতে পারে একটা কনসেপ্ট দিই। ওবিসি এ থেকে বি বা বি থেকে এতে আসতে গেলে দুটো পদ্ধতি হতে পারে। এক, অনলাইনে কোনো একটা প্রসেস করিয়ে দেবে যেখানে তোমরা কোন ক্যাটাগরি সেখানে আপডেটে ক্লিক করলে পুরো তোমাদের সার্টিফিকেট আপডেট হয়ে যেতে পারে এক। 2 নম্বর হতে পারে অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ তুমি যে ক্যাটাগরিতে রয়েছো
সেই ক্যাটাগরি থেকে আপ টু ডেট করার জন্যে তোমার সার্টিফিকেটটাকে সেখানে বলতে পারে একটা ফর্ম ফিল আপ তোমাকে করতে হতে পারে অনলাইনে, তার পরবর্তীতে সেটা বিডিও লেভেল বা এসডিও লেভেলে প্রসেস হবে, তারপরে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমার সেই সার্টিফিকেটটা আপডেট করে তুমি বিডিও অফিস বা এসডিও অফিসের মাধ্যমে পেতে পারবে। এটা কিন্তু একটা প্রসেস। তো সেটা কি প্রসেস হবে সেটা গভর্নমেন্ট অবশ্যই ফাইনালাইজ একটা গাইডলাইন এনে দেবে। এবার প্রশ্ন হচ্ছে, নতুন সার্টিফিকেট কি আমাদের বানাতে হবে? নতুন সার্টিফিকেট বানাতে গেলে কি আবার সব ডকুমেন্টস লাগবে? অবশ্যই যে ডকুমেন্টসগুলো তোমাদের ছিল, যে ডকুমেন্টসগুলো তোমরা দিয়েছিলে সেগুলো লাগবে, কিন্তু যেহেতু তুমি এক্সিস্ট করছো ওবিসি লিস্টে, আমার মনে হয় না পুরনো সব কিছু সেই সাক্ষী থেকে শুরু করে এভরিথিং নতুন যেমন করেছিল সেরকমটা হবে। জাস্ট একটা আপডেটের অপশন থাকবে এবং অবশ্যই তোমাদের নতুন সার্টিফিকেট প্রদান করাই হবে যেখানে উল্লেখ থাকবে তুমি এ নাকি বি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। ক্লিয়ার হলো বিষয়টা? আশা করছি আমি বুঝিয়ে দিতে পারলাম যে কিভাবে পুরো প্রসেস পারে ইন ফিউচার। ওবিসি এ থেকে বি, বি থেকে এ, এইভাবে তোমাদের আবার নতুন সার্টিফিকেট কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হবে, আপ টু ডেট বা আপডেটেড সার্টিফিকেট। কিন্তু প্রশ্ন থাকতে পারে যে আমার কাছে তো এখন সার্টিফিকেট রেডি নেই, তাহলে আমি ফর্ম ফিল আপের সময় কি করব? দেখো, ফর্ম ফিল আপের সময় যাতে প্রবলেম না হয় তার জন্য লিস্ট ভাগ করে মেনশন করে দেওয়া হয়েছে এবং গভর্নমেন্টও জানে ক্যান্ডিডেটদের পক্ষে বা গভর্নমেন্টের পক্ষে এত দ্রুত এই ফর্ম ফিল আপের আগে বা ফর্ম ফিল আপ থেকে চাকরির মধ্যে সব কিছু কমপ্লিট করা পসিবল নয়। তাই অপশান অবশ্যই থাকবে, তুমি কোথায় ফিল আপ করতে হবে, তোমাকে কি সিলেক্ট করতে হবে লিস্ট দেখে তোমাকে করতে হবে এবং নোটিফিকেশন অবশ্যই আসবে, সেটা দেখে পরিষ্কার ধারণা তোমার হয়ে যাবে যে কিভাবে ফিল আপ করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে সাবজেক্ট টু ম্যাটার বলা থাকবে এবং তারপর সব কিছু ফাইনাল হয়ে গেলে তুমি নতুন সার্টিফিকেট পেয়ে যাবে। তারপর তোমাকে সেই সার্টিফিকেটটা যে কোনো জায়গাতে যখন শো করতে বলবে তোমাকে করতে হবে, কিন্তু তার আগে তুমি বিব্রত হবে না যে তোমাকে, যেহেতু তোমার সার্টিফিকেট নেই তুমি কি করবে, তার কারণ এটা অনগোয়িং প্রসেস। ঠিক আছে, এবার আসছে সুপ্রিম কোর্টে মামলা চলছে কি হবে। দেখো, এই যে লিস্ট বানিয়েছে আইনে পরিণত হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্টে যখনই এই লিস্ট দেওয়া হবে তখন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে যেটা করার সেটা গভর্নমেন্টকে করতে হবে। তাই অহেতুক চিন্তা করার কোনো দরকার নেই। সুপ্রিম কোর্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে এই লিস্টটাকেই ফাইনাল করে দেবে, না হলে হয়তো কিছু মডিফিকেশন বা চেঞ্জেস থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এসএসসি ফর্ম ফিল আপের আগে আমি কি করব? এসএসসি ফর্ম ফিল আপের আগে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে করতে হবে এবং সাবজেক্ট ওয়াইজ বা ক্যাটেগরি ওয়াইজ যে ভ্যাকান্ট দেওয়া ছিল না এবার সেটা আসবে। 2010-এর পর ওবিসি কি বাদ যাবে? দেখো, 2010-এর পর ওবিসি বাদ গেছিল, যার জন্য মামলা হয়েছে এবং যার জন্য 3 মাস গভর্নমেন্টকে টাইম দেওয়া হয়েছিল কিভাবে সমস্তটা আইনিভাবে সব লিস্ট আবার ক্লারিফাই করতে পারে গভর্নমেন্ট, বা নতুন লিস্টের যে সিস্টেম সেটা তৈরি করতে পারে গভর্নমেন্ট, সেটা তৈরি করেছে এবং 2025-এর এটা আপডেটেড লিস্ট। তাই 2010-এর পর থেকে যে বাদ যাওয়ার সিস্টেম তৈরি হয়েছিল সেটা কিন্তু আর থাকবে না, অর্থাৎ একদম শেষ পর্যন্ত 2025 অবধি যারাই এই লিস্টে জায়গা পাবে তারা প্রত্যেকে কিন্তু ওবিসি সুযোগ সুবিধা পাবে। এই তথ্যটা কিন্তু আপাতত রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকে এই ভিডিওতে বলার। আশা করি তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল। পরীক্ষা কিন্তু অবশ্যই হচ্ছে, তাই তোমরা আর দেরি করো না, অবশ্যই কন্টিনিউ করো তোমাদের পড়াশোনাটাকে, প্রস্তুতিটাকে এবং সব পরীক্ষার জন্য। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।